ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। হ্যাপি নিউ ইয়ার বন্ধু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন আমার। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 তো দেয়া আছে, সেখানে তো বিস্তারিত আলোচনা করা আছে, জানুয়ারি মাস সম্পর্কেও দেয়া আছে, সেটা অবশ্যই ফলো আপ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দেয়া আছে। চলুন আলোচনা করা যাক। এই মাসটাতে তো গোচর যা দেখা যাচ্ছে, একাদশ ভাব থেকে চন্দ্র যাত্রা শুরু করছে, দ্বাদশভাবে বৃহস্পতি, কেতু আপনার তো দ্বিতীয়ভাবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আপনাদের ষষ্ঠ ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, ম্যাক্সিমাম অষ্টম ভাব এবং নবম ভাবে প্রভাবিত হতে যাচ্ছে। ঘটনাচক্রে এই মাসটাতে যা দেখা যাচ্ছে গোচর অনুযায়ী মিশ্র ফলদায়ক হতে যাচ্ছে আপনাদের। মাসের প্রথমার্ধটা রোগ শত্রু এগুলো আপনাকে ঝামেলার মধ্যে ফেলবে। দ্বিতীয় অর্ধটা ব্যবসা এবং জীবনসঙ্গীর ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, অতি সক্রিয়তা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, এই মাসে 16 তারিখ পর্যন্ত সময়টা মঙ্গল রবি বুধ এইগুলো আপনাকে কি করবে, রক্তচাপ বাড়াতে পারে, জ্বরের প্রবণতা ঘটিয়ে দিতে পারে, পেটের সমস্যায় ভোগাতে পারে। আর দ্বাদশে বৃহস্পতি তো তাই আপনার অনিদ্রা হতে পারে, পায়ের ব্যথা চোট লাগা এগুলো হতে পারে। স্বাস্থ্যে উন্নতি হবে আপনাদের 16 তারিখের পর থেকে, মাথায় রাখবেন। তার আগে পর্যন্ত একটু সচেতন হতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। অষ্টম ভাব রাহু থাকছে, হঠাৎ চোটাঘাত লাগাবার একটা সম্ভাবনা থাকবে, সংকেত দিচ্ছে সেটা। বিশেষ করে অন্ধকারে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে বা জলপথে ভ্রমণ করার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। 14 তারিখে থেকে 20 তারিখ পর্যন্ত সময় খুব বেশি পরিমাণে সাবধান থাকবেন। 14 থেকে 20 তারিখ পর্যন্ত সময়। শিক্ষার জায়গাটায় দ্বিতীয় ভাব তো কিন্তু মনঃসংযোগের একটু কিন্তু সমস্যা হতে পারে আপনাদের। কথা বলার মধ্যে জড়তা থাকবে, ভুল বোঝার সম্ভাবনা থাকবে, শিক্ষকদের সাথে দূরত্ব তৈরি হতে পারে, সেইগুলোকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু দূরত্ব বাড়বে ভাই। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিদেশ যাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন, উচ্চশিক্ষাটা খারাপ নয়। অর্থের ক্ষেত্রটা এই মাসটাতে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দ্বাদশে বৃহস্পতি তো এই কারণে অপ্রয়োজনীয় ব্যয় এবং ধর্মীয় কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। বা বিদেশে পড়াশোনা করছেন তার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল বেশি পরিমাণে, অপচয় হলো, কিছু খরচা হলো এই কারণে। বা পরিবারের কোনো সদস্যদের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, বিশেষ করে পিতা মাতার জন্য বা ধর্মীয় কাজের জন্য হতে পারে। ঋণের জায়গাটার ক্ষেত্রে কিন্তু মুক্তি পাওয়ার সুযোগ হতে যাচ্ছে এই মাসটাতে। তবে নতুন ঋণ নিতে যাবেন না, ঝুঁকি হয়ে যেতে পারে। বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, মাসের মাঝামাঝি সময়টায় আপনাদের জমি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে। মাসের শেষ 10 দিন 20 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আপনাদের। এই সময়টা আপনারা বড় চুক্তি করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, মঙ্গলের প্রভাবে চাকরিতে কিন্তু আপনার আধিপত্য বাড়বে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। প্রমোশনের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। চাকরি যারা করছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধটা সেরা সময় হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করেন, ব্যবসায়িক বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো মাসের দ্বিতীয়ার্ধটা অবিশ্বাস্য লাভজনক জায়গা তৈরি হতে পারে। 13 তারিখের পর থেকে শুক্র এবং 16 তারিখের পর থেকে মঙ্গল আপনার সপ্তমে আসার কারণে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রসার ঘটবে এবং সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমাঞ্চকর হবে।
বিশেষ করে মাসের শেষ ভাগটায় বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে 14 তারিখের পরে রবি এবং জানুয়ারি 16 তারিখের পরে মঙ্গলদেব সপ্তমে আগমনের কারণে জীবনসাথীর সঙ্গে একটু অহংবোধের লড়াই হতে পারে, ইগো ক্লাস লাগতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে থাকবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আর পরিবারের লোকজনের কথাবার্তার মধ্যে আপনার রাগ হতে পারে, তার ফলে বিবাদ তৈরি করে ফেললেন। সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সংযম রাখা আপনার প্রয়োজন আছে, কেন কেতু সেটাই করবে যেটা আপনি ভুল করে করতে চাইছেন বারবার ধরে, আর সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, গোপন শত্রুতা করে দিতে পারে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, সন্তানের পড়াশোনা বা ক্যারিজমা ভালোই হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা খারাপ না। সন্তান যারা ধারণ করে আছেন, কনসিভ করে আছেন, তাদের সন্তান ভূমিষ্ঠ হবার সময় থাকলে এই সময় হয়েই যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসটা ভালো। শত্রুতার দিকটা দেখা যাচ্ছে এই মাসটায় আপনাদের ষষ্ঠ ভাব তো অতি শক্তিশালী, শত্রুরা আপনার সামনে দাঁড়াতে অতটা সাহস পাবে বলে মনে হচ্ছে না, কিন্তু শত্রুতা হবে, শত্রুতা করবে, কিন্তু তারা সাইড লাইনে চলে যাবে। যারা লটারি বা শেয়ার মার্কেটে অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন অষ্টমে রাহু আর একাদশ ভাবটা চন্দ্রের যাত্রা শুরু হবে, তো বড় অঙ্কের অর্থপ্রাপ্তি কোনো কোনো ক্ষেত্রে কোনো বন্ধুর ক্ষেত্রে হয়ে যেতে পারে হঠাৎ করে। শেয়ার মার্কেট বা ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকছে। 17ই জানুয়ারির পর বিশেষ লাভবান হতে পারেন, 17ই জানুয়ারির পরে। তবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞের ভাই পরামর্শ নিয়ে চলবেন। আপনার যে ন্যাটাল ছক আছে সেখানে যে মহাদশা, মেন ব্যাপার হচ্ছে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই তিনটে যদি ম্যাচ করে যায়, আর এই মাসেতে বলা হচ্ছে যে জানুয়ারি মাসে আমি বলছি যে আপনাদের প্রাপ্তিযোগ আছে, তাহলে শিওর শট হবে। আর যদি দেখেন আপনার ওখানেতে ন্যাটাল ছকটায় যে দশা, মহাদশা, প্রত্যন্তদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, তিনটে গ্রহ, সেগুলো ম্যাচ করছে না, প্রাপ্তির যোগ দেখাচ্ছে না, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন, অর্থ চলে যাবে সব। আচ্ছা, আজ এই মাসটাতে আপনাদের 1 তারিখ, 11, 16, 18, 25, 28 এবং 30 তারিখ কিন্তু ভালো ফল দেবে। আর 5 তারিখ, 8 তারিখ, 13, 14 এবং 22 তারিখ আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় দিন, এগুলো খেয়াল রাখবেন। শিবলিঙ্গে জল অর্পণ করবেন, পঞ্চাক্ষরীর মন্ত্র জপ করবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন, কেতুর অশুভ প্রভাব থেকে দূরে থাকবেন। গণেশ চালিসা পাঠ করতে পারেন। এছাড়া আপনার অভাবী ব্যক্তিকে কোনো তিল বা খাদ্যদ্রব্য দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পেতে পারেন এই মাসটাতে। ধর্মীয় ভ্রমণের জন্য মানসিক শান্তি আপনি পাবেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিশ্রমের ফল দেরিতে পেলেও লাভবান হতে যাচ্ছেন নিশ্চিতভাবে, এবং শনিদেবের প্রভাবে ধীরে ধীরে কাজের উন্নতি পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে শত্রুদের পরাজিত করবেন, এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনার প্রবল থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।